স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি না মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনি বাংলাদেশের ইসলামী প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের আজাদির প্রশ্নে আপনারা এখন যদি সেটা না পারেন তাহলে দালালি করেন, প্রকাশ্যে করেন। পররাষ্ট্রমন্ত্রী, আপনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাচ্ছেন, আপনি জাতিসংঘের সাধারণ সভার সভাপতি হতে পারছেন, তার মানে আপনার গ্রহণযোগ্যতা এতটুকু, এতটা, কিন্তু আপনি হাদি প্রশ্নে আপনি একবারে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাচ্ছেন সারা দেশের কাছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি না মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনি বাংলাদেশের ইসলামী প্রতিষ্ঠা করেন। আপনি ইনসাফ কায়েম করেন হাদি প্রশ্নে, না হলে আপনাদের সংসদে যে হাসিগুলা দেখি আমরা, এই হাসিটা বেশি দিন টিকবে না। এই হাসিটা বেশি দিন টিকবে না। শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ, নৈতিকতা, ওসমান হাদির রাজনীতি, মতাদর্শ আমাদের মায়েদের অন্তরে, মায়েদের আত্মার ভিতর পৌঁছে গেছে। তারা চায় তাদের সন্তানরা শহীদ শরীফ ওসমান হাদি হোক। তারা চায় না তাদের সন্তান ওই দালাল বাটপার চিটার হোক। দালাল মন্ত্রী হওয়ার চেয়ে, আরেকটা দেশের বাজেটে গোলামি করে মন্ত্রী হওয়ার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো। আমরা সবাই 20 বছর বাঁচতে চাই, 20 মাস বাঁচতে চাই, 20 দিন বাঁচতে চাই, শহীদ শরীফ ওসমান হাদি হয়ে বাঁচতে চাই। কোন দালাল মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে বাঁচতে চাই না। অবশ্যই শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা যদি মনে করে থাকেন দেশে বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদন করে, বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে ওসমান হাদিকে বিতর্কিত করার চেষ্টা করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ওসমান হাদি পলিটিশিয়ান ছিল 10% বা আরো কম। সে ছিল কালচারাল অ্যাক্টিভিস্ট, সে ছিল কালচারাল ফাইটার। কারণ আপনাদের যেই কালচারাল ফ্যাসিজম, মিডিয়া ফ্যাসিজম, পলিটিক্যাল ফ্যাসিজম, সবকিছুর এগেইনস্টে কথা বলার জন্য শহীদ শরীফ ওসমান হাদি দাঁড়িয়েছে। তো সেই ওসমান হাদির প্রশ্নে সাংস্কৃতিক আমাদের যত কালচারাল অ্যাক্টিভিস্ট আছে, যত পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছে, আমি সকলকে আহ্বান জানাবো, দল মত মতাদর্শ নির্বিশেষে শহীদ শরীফ ওসমান হাদির প্রশ্নে, বাংলাদেশের আজাদির প্রশ্নে সবাই আরো একবার যদি রাজপথে নামার দরকার হয়, আপনারা অবশ্যই রাজপথে নামবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, সবকিছু করেন। শহীদ শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, শহীদ শরীফ ওসমান হাদি শাপলার সহযোদ্ধা, শহীদ শরীফ ওসমান হাদি 18 কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধা, মোদী বিরোধী আন্দোলনের সহযোদ্ধা, এবং এটা সুস্পষ্ট